নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি নীলাঞ্জনা। আজ আপনাদের সামনে আমি কোনো ভ্লগ নিয়ে আসিনি। আজ আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার মায়ের বানানো গোলাপ জামুন। তো গোলাপ জামুনটা আমাদের বাড়িতে কিভাবে হয় বা আমার মা কিভাবে বানায় সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। এরকম রেসিপি ইউটিউবে প্রচুর পাবেন, তবু আমার মা যেভাবে করে সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করছি। তো দেখুন, প্রথমে যে বড় বড় যে এলাচ দানাগুলো হয়, ওই এলাচগুলো ফাটিয়ে তার দানাগুলো বের করে নিচ্ছে। তো এরপর দেখুন, গোলাপ জামুনের যে পেস্টটা হয় বা ডাস্টটা, যেটা ওটার প্যাকেটটা দেখুন, এটা আপনি যে কোনো গ্রসারি শপে গেলে পেয়ে যাবেন। এটাতে ওই আপনার দাম নিয়েছিল মোটামুটি ওই 110 টাকা মতো। আর আপনার 40টা মতো গোলাপ জামুন হবে, যদি ঠিকঠাক করে হয়, গোল করেন যদি ঠিকঠাক করে, বা কেউ বেশি করে কেউ কম করে। তো পেছনে দেখুন 3টে স্টেপে আপনাদের প্রসিডিওর বলা রয়েছে কিভাবে করবেন, পরিষ্কার লেখা থাকে। তো বানানো একদমই সোজা। তো দেখুন কীরকম বানানো হয়। তো মায়ের এখানে এলাচ দানাগুলো বের করানো হয়ে গেছে। এবার মা ওগুলো একটু থেঁতো করে নিচ্ছে, মানে একটু বড় বড় দানা, তো ওগুলো একটু গুঁড়ো করে নিচ্ছে ভালো করে, মানে একদম তো ডাস্ট হবে না, তবু যেটুকু হয়। তো এবার এই ডাস্টটা বের করে গুঁড়োর সঙ্গে মাখানো হবে। ডাস্টটা একদম পুরো আমুল দুধের মতো, জানেন তো, মানে স্মেলটাও সেরকমই আসছে, মানে গুঁড়ো দুধ যেরকম স্মেল হয় বা তার টেক্সচারটা যেমন হয়, এটাও ঠিক সেম টেক্সচার, মনে হচ্ছে ওই শুকনোটাই খেয়ে নিই। তো এবার ওই টেক্সচারের ওপরে বেশ খানিকটা ঘি দিয়ে দিল, মোটামুটি 1 চামচ মতো ঘি দেওয়া হয়েছে। দিয়ে তারপর মা ভালো করে ওর ঘিটাকে আর ওই দানাগুলোকে, এলাচ দানাগুলোকে মিশিয়ে নিল। তো দেখুন, আমি কাপটা দেখাচ্ছি, এই কাপ মেপে 1 কাপ আমরা গরম দুধ নিয়েছিলাম। গরম দুধ মানে ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়েছিলাম। তো মা অল্প অল্প করে দুধ দেবে আর একটু একটু করে মাখাবে। মাখার যে ডোটা হবে, ডোটা একদম নরমও যেন না হয় বা খুব শক্তও যেন না হয়, কিন্তু একটু শক্ত হবে, বাট খুব শক্ত করে দেবেন না, তাহলে কিন্তু মানে পান্তুয়াগুলো ফেটে যেতে পারে। তো দেখুন মা যেভাবে মাখাচ্ছে, অল্প অল্প করে দুধ দিয়ে মাখাচ্ছে মা। এই দেখুন হয়ে গেছে মাখানো, বেশ শক্ত, একদম কাঠের মতো নয়, কিন্তু একটু শক্ত হবে। তো এবারে মা একটা গোলাপ জামুন করে দেখাচ্ছে, দেখুন। তো দেখুন, নিয়ে ভালো করে হাতে ঘুরিয়ে গোল করছে, কারণ একটু যদি ফাটল থেকে যায় মিষ্টি কিন্তু ফেটে যাবে, তাতে খেতেও বাজে লাগবে আর আপনার দেখতেও বাজে লাগবে। তো এরকম করে আপনি যতগুলো বানাতে পারেন, যদি খুব বড় সাইজ করবেন বলে তাহলে একটু বড় বড় করে গোল করবেন, যদি বলেন না একটু ছোট ছোট করব তাহলে এরকম আমাদের মতো করবেন। তবে এত ছোট হয়েছে মানে এই নয় যে এইটুকুটুকুই হবে, ওটা চিনির রসে দিলেও ফুলে যাবে। তো দেখুন আমাদের চিনির রসও প্রায় ফুটতে শুরু করেছে। আপনারা যেরকম মিষ্টি খান সেরকমই নেবেন। আমরা 600 গ্রাম জলে ওই আপনার 300 গ্রাম মতো চিনি দিয়েছিলাম। তো দেখুন এরপরে তেল দেওয়া হয়েছে, তেলের উপরে সামান্য ঘি দিয়ে ওটা ভালো করে গরম করতে বসানো হয়েছে। আর ইতিমধ্যে আমাদের চিনির রসটাও ফুটে গেছে। তো এবার তেল গরম হয়ে গেছে, একটা একটা করে গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছে মা। এবার লাল লাল করে ভালো করে, মানে একদম গ্যাস কমিয়ে কিন্তু ভাজতে হবে, না হলে বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। তো দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল হবে। এই দেখুন লাল লাল হয়ে গেছে। এবার মা তুলে নিচ্ছে, তুলে নিয়ে এই পাশে যে চিনি রসের বাটিটা রয়েছে ওর মধ্যে দিয়ে দেবে। এবার চিনি রস আপনারা গ্যাস অফ করে দেবেন না, হালকা সিমে থাকবে। দেখুন দেখতে ছোট ছোট হয়েছিল, কিন্তু চিনি রসে দিতে কীরকম ফুলে গেছে দেখুন, আর কি সুন্দর দেখতে লাগছে না, একদম দোকানের মতো। আর দোকানে যাওয়ার কি দরকার, বাড়িতে ওই বেসটা কিনে এনে বানিয়ে নিলেই তৈরি গোলাপ জামুন। খুব সুন্দর হয় খেতে, বিশ্বাস করুন, একবার বানিয়ে দেখবেন আপনারা।